করে তাতে যাচ্ছি তো দেখ চোখ আর ঠোঁটটা একটু চলে এসেছি বৌদি। এটা মেন দেখো গঙ্গা। রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বর কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দাদার বিয়ে তো হয়ে গেছে, তো এখন দেখতে পাচ্ছ এই যে পিসিরা চলে যাচ্ছে, মেজো পিসি যাচ্ছে, বড় পিসি তো তার আগের দিনই চলে গেছে। যাই হোক, তারপরে কিন্তু সবাই মোটামুটি যাওয়ার পরে এই যে আমরা কিন্তু দুপুরবেলার দিকে আমি তোমাদের দাদাভাই আর ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম। ভাইকে নিয়ে একটু গাংনাপুর হসপিটালে গেছিলাম, আমাদের এখানেই তো হসপিটালে গেছিলাম ওর মেডিকেল করাতে, কারণ ও 2 মাসের ছুটিতে কিন্তু বাড়িতে এসেছে, গরমের ছুটিতে। তো ওদের স্কুলের নিয়ম আছে যে মেডিকেল করিয়ে তারপরে কিন্তু মেডিকেল সার্টিফিকেট নিয়ে তারপরে ওকে ঢুকতে দেবে, ঠিক আছে? তার জন্যই আর কি মেডিকেল করাতে নিয়ে গেছিলাম। তো সেদিন তো ডাক্তার ছিল না, তার জন্য আর কি পরের দিন আবার গিয়ে আমরা কিন্তু মেডিকেল করিয়ে নিয়ে এসেছি। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, তারপরে কিন্তু এই যে দেখো যে জামা কাপড়গুলো বিয়েতে পরা হয়েছিল আর সমস্ত কিছু কিন্তু ধুয়ে টুয়ে আমি এখন এই যে ব্যাগের মধ্যে নিচ্ছি, কারণ এইগুলো কিন্তু আমি আমার আলমারিতে গিয়ে ধুয়ে আসবো, ঠিক আছে? আমার আলমারিতেই তো ছিল, নিয়ে এসেছিলাম, এবার এইগুলো ধুয়ে আসবো। তো ভাইয়ের কোটটাও ভাবলাম যে নিয়ে যায়, যে আমার আলমারিতে যেহেতু জায়গা আছে, যেহেতু মায়ের আলমারিতে জায়গা নেই তার জন্যই আমি নিয়ে যাব। তো সেই ভিডিওটাও আর করা হয়নি। যাই হোক, তারপরে গাগনাপুরে মাছ বাজারে চলে এসেছি, আর এখানে কিন্তু অনেক রকম মাছ পাওয়া যায়, তাই এখানেই এসেছি আর কি। তো ভাই যেহেতু চলে যাবে তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই আজকে বাজার করছে। তো কি কি মাছ পাওয়া যায় দেখা যাক, আর একটু মাটনও নেওয়ার ইচ্ছা আছে, তো সেইগুলোই দেখছিলাম আর কি। আর তোমাদেরকেও দেখালাম যে আমাদের মাছ বাজারে দেখো কতগুলো মাছ পাওয়া যায়, কত রকমের। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে মানে 2 রকমের মাছ নিয়েছি। তো কি নিয়েছি সেটা পরে দেখাচ্ছে। আর তারপরে কিন্তু এই যে এখন আবার ওখানে মাটন পাইনি আর কি, ভালো মাটন ছিল না, তোমাদের দাদাভাই বললো এখান থেকে নেব না। তো তারপরে কিন্তু আবার গেছিলাম মাঝের গ্রামে, তো মাঝের গ্রামে তো বসেইনি। যাই হোক, তারপরে এখন এই যে বেলের দিকে যাচ্ছি, তো বেলেতে যদি মাটন পাওয়া যায় তো মাটন নিয়ে যাব, নাহলে তো চিকেন, দেখি এবার কি হয়। যেহেতু ভাইও চলে যাবে আর আমরাও চলে যাব, তো একটু তো মাটন নিতেই হতো। তো দেখা যাক পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে তো অবশ্যই নিয়ে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো কন্টিনিউ দেখো। এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, তো তোমাদের দাদাভাই আর ভাই কিন্তু চিংড়ি মাছ খেতে ভালোই বাসে। আর এই যে এই দিকে দেখো ভোলা মাছ, ভোলা মাছটা হচ্ছে আমি বলেছি আনতে, কারণ ভোলা মাছ খেতে খুব ইচ্ছা করছিল, তার জন্য বলেছি যে ভোলা মাছটা নাও। তাই ভোলা মাছ, চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, আর মাটনটা পাওয়া গেছে। যাই হোক, তারপর কিন্তু আমি এই যে এখানে বসে পড়েছি। ভাইয়ের একটা প্রজেক্ট ছিল, তো সেটা হচ্ছে আধা করা হয়েছিল আর আধা করা হয়নি, অর্ধেকটা বাকি ছিল। তো সেটাই আমি এখন বসে বসে করছি, কারণ ওর তো যাওয়ার সময় হয়ে গেছে। তো ওর যা যা মানে বিয়ের জন্য কিছুটা পেন্ডিং ছিল, দাদার বিয়ের জন্য আর কি। কালো প্যান্টটাই দাও, নীলটা দিও না। দুটো কালো দিয়েছি, একটা নীল দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। আমি দেখেছি এই থাক, ওটা গ্যাপ পুরো একটু টেনে নেবে। হ্যাঁ একটু টেনে নেবে, একটু টেনে নেবে, কি হয়েছে? দেখতেই পারলে যে তোমাদের দাদাভাই ভাইও কিন্তু প্রজেক্ট করছে একটা প্লাস মাইনাসের, যেটা আর কি প্লাস মাইনাসে মাইনাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেইটাই আর কি। ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে, ওটা একটা প্রজেক্ট দিয়েছে। আর বাবা মা তো দেখতেই পারলে ভাই জামা কাপড়গুলো গুছাচ্ছে, কারণ ওকে তো গুছিয়ে দিতেই হবে, আর ওর কি কি লাগবে না লাগবে ওকে জিজ্ঞাসা করা হচ্ছিল। আর এইদিকে আর তোমাদেরকে চলো একটু দেখায় যে ওর কতগুলো প্রজেক্ট দিয়েছে, অনেকগুলোই প্রজেক্ট দিয়েছে, তো সবটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি, তবে কিছু কিছু প্রজেক্ট আমি দেখাচ্ছি। এই যে দেখো রোবট, তো এই রোবটটাও ও বানিয়েছে। আর এই যে দেখো এই যে এই ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, তো এটা আর কি একটা কিসের মানে আমি এখন ভুলে গেছি অবশ্য। যাই হোক, আর এটা হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে একটা কিছু বানাতে হবে, তো এই ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানিয়েছে আর কি। আর আরও দেখাচ্ছি, মানে ওর তো মানে অনেকগুলো প্রজেক্ট দিয়েছে। এই যে এই তো পুরো সেটিং হয়ে গেছে ভাই, তোর চোখের সাহায্যে দেখ, চোখ আর ঠোঁটটা একটু নিচু কর।
দারুণ হয়েছে, দারুণ। চোখটা দেখা, চোখটা, হ্যাঁ হয়েছে। যা তো এমনি খাও। আবার আমুল দুধ দা কি সব দিচ্ছে, হয়ে গেছে তুই ছাড়। এই যে দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই, আমি আর ভাই তিনজন মিলেই কিন্তু বেরিয়ে পড়েছি এখন বেলে বাজারে। তো ভাইয়ের কিছু মার্কেটিং করতে হবে, ওকে খাবার দাবার কিছু দিয়ে দিতে হবে, সেইগুলো কেনাকাটা করতে। তো তোমরা তো দেখলেই যে ব্যাগ গোছানো হচ্ছে। তো কি কি কেনাকাটা করেছি আর কি ভাইয়ের জন্য, সেগুলো হচ্ছে তোমরা দেখতে থাকো। তো চলো কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর বাবা কিন্তু একটুখানি ভাইকে একটু বকা দিয়েছিল, যে প্রতিবার যাওয়ার আগেই এরকম হয়। আসলে কি বলতো, বাবা চায় যে ভাই একটু সুস্থ থাকুক, ভালো থাকুক, ওকে এইগুলো করতে বলে। আর ভাই বলে ঠিক আছে ঠিক আছে, তখন একটু বকা দিয়েছে যে সবসময় বলিস ঠিক আছে ঠিক আছে, ফোন করিস না। মানে ও স্কুলে যাওয়ার পর থেকে না আর ফোন করে না, তার জন্যই দেখলে যে ওর মুডটা অফ। আর এদিকে তোমাদের দাদাভাই মানে দোকানে এসে বলছিল যে এইগুলো লাগবে। আর কী কী নেওয়া হয়েছে চলো আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে ওর জন্য ইপি, হ্যান্ড ওয়াশ, সস, দুধের প্যাকেট, চানাচুর, বিস্কিট, বাউলি, শ্যাম্পু, সাবান, সব কিছুই মোটামুটি চিনি টিনি সব নেওয়া হয়েছে। চলে এসেছি বৌদি। ওরে বাবা, এটা দেখো, এটা মেন দেখো, দেখো দেখো। দেখতেই পাচ্ছ দাদা কিন্তু লজ্জা পেয়ে গেছে, তারপর বৌদিকে ব্যাগটা দিয়ে দিল। যাই হোক, দাদা আর বৌদি গেছিলো কিন্তু অষ্টমঙ্গলা করতে বৌদির বাবার বাড়িতে। তো বিকেলবেলা এই যে এইমাত্র আসলো ওরা। ও লাইটটা জ্বালাও, এখন আর কোনো নিয়ম নেই, কালকে নিয়ম। লাইট কোনটা আই ডোন্ট নো। হ্যাঁ এই কি, হ্যাঁ শুধু হাসি 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 মুখ আসেই না, মানে মা কান্না করেছো, এই কান্না করছিল, হ্যাঁ আর কাঁদবে কেন? এই যে বড় মা চলে এসছে, এই যে এটা আমার একটা বড় মা, এই বসে প্রণাম করছে, আমাদের শুরু করছে। মেয়েটার ঘাটটা এবার পুজো হয়ে যাবে এখানে। তারপর সন্ধ্যাবেলা কিন্তু আমরা এই যে তিনজন মিলে চলে এসেছি চায়ের দোকানে চা খেতে, কারণ এখানকার চা কিন্তু খুবই সুস্বাদু। আর যেহেতু এই ভিডিওটা যেদিন করেছি তার পরের দিনই ভাই চলে যাবে, আর ভাই চলে যাওয়ার পরের দিনই কিন্তু আমরাও চলে যাব, একটু ঘুরতে বেরিয়েছি। স্কুলে যাওয়ার পর ও তো আর বেরোতে পারবে না, তার জন্য ও জাইমো বললো যে চল একটু বাইরে থেকে ঘুরে আসবো। তো তার জন্যই এই যে নিয়ে চলে এসেছি। আর তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে পিসি এখানে মঙ্গলচণ্ডী পুজো করছে, যেটা নিয়ম আছে যে ছাদনাতলায় আর কি মানে আর কি তোমার মঙ্গলচণ্ডী পুজো করা হবে, দাদা বৌদিকে ডাকা হবে। তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। না না ফুলও লাগবে না। পিসি তো পুজো করছে দেখতেই পাচ্ছ, আর বড় মাকেও ডাকা হয়েছে, কারণ বড় মা বলে বলে দেবে নিয়মকানুনগুলো। কারণ যখন ঠাকুমা ছিল তখন কিন্তু ঠাকুমাই বলে বলে দিত, ঠাকুমাই নিয়মকানুনগুলো জানতো আর কি। তো এখন যেহেতু ঠাকুমা আর নেই, তার জন্য কিন্তু এই যে বড় মা বলে বলে দিচ্ছে যে কি কি করতে হবে না করতে হবে। পিসির তো বিয়ে হয়ে গেছে, তো পিসি ওই বাড়ির নিয়মকানুনগুলো জানে আর কি। তো তার জন্য আর কি এই বাড়ির যে নিয়মকানুনগুলো সেগুলো বড় মাই জানে। আর মা মঙ্গলচণ্ডীর পুজো কিন্তু মাও করে, কিন্তু আজকে যেহেতু ভাই চলে যাবে তো মা সকাল থেকে ভীষণই ব্যস্ত, মা পুজোটা করতে পারলো না। পুরোহিত মশাই শর্টকাট ছাড়ছে, 3 বার বলছে 60 বার না ঘুরে, আবার 100 টাকা দাবি করছে। না অনি দেবে।
গঙ্গা চিঠি দেন তুমি দূর থেকে প্রণাম করো ওখানেই প্রণাম করো গড়ে নিচে নিচে গড়ে প্রণাম করো ওই তো গঙ্গা জল চিঠি নাও দূর থেকে দিয়ে দেন ব্যাস আছে করে দেন ছোঁয়াছুঁই করার দরকার নেই হ্যাঁ ব্যাস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর আপনি রেখে আসেন